নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির শীর্ষ নেতাদের একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এমন বিস্ফোরক দাবি করেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার দাবি, এ সংগঠনের কাজ করতে গিয়ে দুবার গ্রেফতারও হন মোহাম্মদ এজাজ। তবে সায়েরের সব অভিযোগ নাকচ করে দেন ঢাকা উত্তরের প্রশাসক। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার নেতৃত্বে আছে 6 জন প্রভাবশালী ব্যক্তি। তারা সুকৌশলে সরকারে প্রবেশ করেছেন। তার দাবি, পরিচিত উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘিরে ছড়ানো বিভিন্ন গল্প আসলে বিভ্রান্তি তৈরি করার জন্য ছড়ানো হয়, যাতে 14 জনের এই বিশেষ দল বা ছোটন গ্যাং গোপনে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। সায়ের লেখেন, হিজবুত তাহরির সদস্য মোহাম্মদ এজাজ বেশ চতুরতার সাথে বর্তমান সরকারে অবস্থান করছেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে 2002 সাল থেকে জড়িত হন হিজবুত তাহরির সাথে। এ সংগঠনের কাজ করতে গিয়ে এজাজ কমপক্ষে 2 বার গ্রেফতার হন বলেও উল্লেখ করেন সায়ের। এ সময় সিটি স্পেশাল ব্রাঞ্চের স্মারক গ্রেফতারের তথ্য প্রমাণ উপস্থাপন করে সায়ের বলেন, হিজবুত তাহরির বাংলাদেশ নামক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তালিকায় এই মোহাম্মদ এজাজের অবস্থান ছিল 5ম। একই বছর নিষিদ্ধ এই সংগঠনটির প্রচারণা ও অর্থায়নে অভিযোগে মোহাম্মদ এজাজ সহ আরও 8 জনকে বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়। এই ঘটনায় কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবারও একই নিষিদ্ধ সংগঠনটির সাথে তৎপর থাকেন এজাজ। সায়ের আরও লেখেন, 5ই আগস্ট 2024-এর পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এজাজ সহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়। পরবর্তীতে মোহাম্মদ এজাজ হিজবুত তাহরিকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বের করতে বিভিন্নভাবে দেন দরবার করা শুরু করেন। এছাড়া মোহাম্মদ এজাজকে ডিএনসিসি প্রশাসক হিসেবে নিয়োগের ক্ষেত্রে উপদেষ্টা আসিফ মাহমুদেরও হাত রয়েছে বলে দাবি করেন সায়ের। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তবে সাংবাদিক জুলকারনাইন সায়েরের এসব অভিযোগ অস্বীকার করেন মোহাম্মদ এজাজ। তিনি বলেন, আমি কোনো ধর্মীয় রাজনীতির সঙ্গে জড়িত নই, কখনো ছিলাম না। গ্রেফতারের অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা করার জন্য আমাকে একবার গ্রেফতার করা হয়েছিল। তিনি আরও বলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আমার ক্রিটিক্যাল অবস্থান স্পষ্ট ছিল ও আছে। হিজবুত তাহরিরের রাজনীতি আমি বিশ্বাস করি না।